প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আমি এস এ মুরাদ হোসেন, সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজের আইসিটি বিষয়ের প্রদর্শক। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং ভাষা বিষয় নিয়ে আলোচনা করব। প্রোগ্রামিং ভাষা কি এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে পঞ্চম অধ্যায়ে। তো প্রোগ্রামিং ভাষা সম্পর্কে আজকের ক্লাস থেকে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে তা হচ্ছে প্রোগ্রাম কি তা বলতে পারবে, প্রোগ্রামের ভাষা কি, প্রোগ্রাম ভাষার স্তরগুলো ব্যাখ্যা করতে পারবে এবং প্রোগ্রামের ভাষাগুলোর সুবিধা অসুবিধা ব্যাখ্যা করতে পারবে। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। তোমরা ডিসপ্লেতে যে আইকনগুলি দেখতে পাচ্ছ, এই আইকনগুলো হচ্ছে বিভিন্ন প্রোগ্রামের আইকন, অর্থাৎ প্রোগ্রামের বিভিন্ন লোগো। এখন আমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগতে পারে যে এই কম্পিউটারে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আসলে কিভাবে কাজ করে। মূলত কম্পিউটারের যাবতীয় বিষয়গুলো বিভিন্ন প্রোগ্রামের সমন্বিত রূপ, অর্থাৎ আমরা যে সমস্যার সমাধানগুলো করতে চাই কম্পিউটারের মাধ্যমে তা প্রত্যেকটা কাজই প্রোগ্রামের মাধ্যমে হয়। তো এই প্রোগ্রামের কিভাবে তৈরি করা যায় এবং কিভাবে এই প্রোগ্রামগুলো তৈরি করা হয় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। মানুষ কিভাবে কম্পিউটারের সাথে কথা বলতে পারে বা যোগাযোগ করতে পারে, কিভাবে মানুষের কনভারসেশন কম্পিউটারের কাছে সম্ভব, এটা শুধু সম্ভব কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে। তো প্রশ্ন হতে পারে প্রোগ্রাম কি। তো আমাদের প্রথমে আগে বুঝতে হবে যে প্রোগ্রাম বিষয়টা কি। প্রোগ্রামটা হচ্ছে যে কম্পিউটারের মাধ্যমে যদি আমরা কোনো সমস্যার সমাধান করতে চাই তাহলে তার জন্য আমরা কিছু নির্দেশনা দিই। এই নির্দেশনার সমষ্টিকে একত্রে বলা হয় প্রোগ্রাম। অর্থাৎ যে আমরা যে সমস্যাটা সমাধান করতে চাই কম্পিউটারের সাহায্যে, সেই কম্পিউটারের সাহায্যে সমস্যার সমাধানটা করার জন্য কম্পিউটারকে কিছু নির্দেশনা দিতে হয়। এই নির্দেশনার সমষ্টিটা একত্রে বলা হয় প্রোগ্রাম। এখন প্রশ্ন হতে পারে প্রোগ্রামিং কি। সাধারণভাবে আমরা বলতে পারি প্রোগ্রাম রচনার পদ্ধতি বা কৌশলটাই হচ্ছে প্রোগ্রামিং। অর্থাৎ কোনো সমস্যা অল্প সময়ে এবং সহজে সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রম নির্দেশাবলী সাজানোর কৌশলই হচ্ছে প্রোগ্রামিং। অর্থাৎ একটা প্রোগ্রাম কিভাবে আমরা সাজাবো, কিভাবে এই প্রোগ্রামিং কাজগুলো পরপর হবে, টোটাল বিষয়টাকে যখন আমরা একটা কৌশল অবলম্বন করে করব সেটাকে বলা হবে প্রোগ্রামিং। এখন প্রশ্ন হতে পারে প্রোগ্রামার কে বা কারা। তো আমরা সাধারণভাবে বলতে পারি যে যিনি বা যারা এই প্রোগ্রাম বা সফটওয়্যার তৈরি করেন তারাই হচ্ছে প্রোগ্রামার। অর্থাৎ সমস্যার সৃষ্টি বা সমস্যার সমাধান করা যায় কিভাবে এই উপায়গুলো যিনি বের করেন, যিনি এই উপায়গুলোকে একত্রে সমষ্টিগতভাবে নির্দেশনাগুলি দেন, তিনি হচ্ছে প্রোগ্রামার। প্রোগ্রামিং ভাষা কি। এই প্রোগ্রাম তৈরি করার জন্য বা সফটওয়্যার তৈরি করার জন্য কিছু ভাষার প্রয়োজন হয়, আর এগুলিই হচ্ছে প্রোগ্রামিং ভাষা। অর্থাৎ আমরা যখন একটা প্রোগ্রাম কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যার সমাধান করার জন্য কোনো প্রোগ্রাম রচনা করব, এই প্রোগ্রামের মধ্যে যে শব্দ, বর্ণ, অঙ্ক, চিহ্ন প্রভৃতি সমন্বয়ে গঠিত যে রীতিনীতি সেটাই হচ্ছে প্রোগ্রাম। অর্থাৎ একটা সমস্যার সমাধান করার জন্য যে নির্দেশনাগুলি দেবে সেই নির্দেশনার মধ্যে যে বর্ণ, চিহ্ন বা অঙ্কগুলি আমরা ব্যবহার করব তাদের সমষ্টিগতভাবে বলা হবে প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ভাষা বিভিন্ন প্রকারের হয়ে থাকে। সাধারণত এই ভাষাকে আমরা তিনটি স্তরে ভাগ করতে পারি। তাহলে চলো দেখা যাক এই প্রোগ্রামিং ভাষাকে আমরা তিনটি স্তরে কোন কোন তিনটি স্তরে আমরা ভাগ করতে পারি। প্রথমত মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই ভাষাটা হচ্ছে মেশিন ভাষা। দ্বিতীয় পর্যায়ে থাকবে হচ্ছে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ বা সাংস্কৃতিক ভাষা, এবং তৃতীয় পর্যায়ে এটাকে ভাগ করা যায় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ উচ্চ স্তরের ভাষা। তো উচ্চ স্তরের ভাষা, অ্যাসেম্বলি ভাষা বা মেশিন ভাষা, এই তিনটে ভাষার মধ্যে পার্থক্য রয়েছে, বা এই তিনটে ভাষার মধ্যে আমরা যদি তুলনা করি তাহলে আমরা সহজেই এই প্রোগ্রামিং ভাষার বিষয় সম্পর্কে বুঝতে পারবো। তো উচ্চ স্তরের ভাষা বা হাই লেভেলের ভাষা যেমন বেসিক, জাভা, ফরট্রান, বিভিন্ন প্রকারের উচ্চ স্তরের ভাষা আছে। বর্তমানে এই ভাষাগুলোই প্রোগ্রামিং বা সফটওয়্যার তৈরি করার জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া আমাদের যে অ্যাসেম্বলি ভাষাটা আছে এটা আসলে সাংস্কৃতিক ভাষা বা সিম্বলিক ভাষা, যে ভাষাটাকে মেশিন ভাষাটা দূর করার জন্য এই ভাষাটার আবিষ্কার হয়। অর্থাৎ সংক্ষেপে ভাষাটা করা যায় একটা সাংকেতিক চিহ্নের মাধ্যমে। টোটালি আমরা এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ
এটা আমরা যে অনুবাদক যন্ত্র কম্পাইলার আর ইন্টারপ্রেটার এই দুটার মাধ্যমে অনুবাদ করে কম্পিউটারকে বোঝাতে হয়। কারণ আমরা জানি যে কম্পিউটার শুধুমাত্র মেশিন ভাষা তার নিজস্ব ভাষাটাই সরাসরি বুঝতে পারে, অন্য ভাষা তাকে বোঝানোর জন্য এটাকে অনুবাদ করার প্রয়োজন হয়। আর যে অনুবাদ যে যন্ত্রের মাধ্যমে করা হয় সেটা হচ্ছে অনুবাদক যন্ত্র, অর্থাৎ যেমন কম্পাইলার এবং ইন্টারপ্রেটার এই দুইটা অনুবাদক যন্ত্র হাই লেভেল ভাষাকে অনুবাদ করে মেশিন ভাষায় রূপান্তর করে, অর্থাৎ বাইনারি কোডে পরিবর্তন করে। এবং অ্যাসেম্বলি ভাষা অনুবাদ করার জন্য কম্পাইলার বা ইন্টারপ্রেটারের প্রয়োজন হয় না, কারণ এই দুইটা অ্যাসেম্বলি ভাষা অনুবাদ করতে পারে না। অ্যাসেম্বলি ভাষা অনুবাদ করার জন্য প্রয়োজন হয় অ্যাসেম্বলার, অর্থাৎ অ্যাসেম্বলার এই অনুবাদক যন্ত্রটি অ্যাসেম্বলি ভাষাকে অনুবাদ করে মেশিন ভাষা অর্থাৎ বাইনারি কোডে রূপান্তর করে পরবর্তীতে কম্পিউটার ভাষাটা বুঝতে পারে এবং সেই নির্দেশনা অনুযায়ী কাজ করে। অর্থাৎ কম্পিউটার হার্ডওয়্যারে এই সিস্টেমে ভাষাগুলো কাজ করে থাকে। এবার আসো আমরা যে 3টি স্তরের ভাষা দেখলাম সেই 3টি স্তরের ভাষার সম্পর্কে আলোচনা করব। প্রথমে আসি মেশিন ভাষা। মেশিন ভাষা হচ্ছে কম্পিউটারের নিজস্ব ভাষা, অর্থাৎ কম্পিউটার যে ভাষাটা সরাসরি বুঝতে পারে এটাকে কম্পিউটারের মাতৃভাষা হিসেবে অভিহিত করা যায়। অর্থাৎ কম্পিউটারের নিজস্ব ভাষা হচ্ছে মেশিন ভাষা। একটি কম্পিউটারের মৌলিক ভাষা, এই ভাষা শুধুমাত্র 0 এবং 1 দিয়ে তৈরি, যার নির্দেশনা কম্পিউটার সরাসরি বুঝতে পারে। মেশিন ভাষায় যে সকল নির্দেশ বা নির্দেশনা দেওয়া যায় তাদেরকে 4টি ভাগে ভাগ করা যায়। যেমন গাণিতিক, যেমন যোগ, গুণ, বিয়োগ, ভাগ এইসব করার জন্য এই যে নির্দেশনা দেওয়া হয় সেটাকে গাণিতিক নির্দেশনা বলে। এরপর আছে তোমার নিয়ন্ত্রণ, অর্থাৎ কন্ট্রোল, লোড, স্টোর, জাম্প, এগুলি হচ্ছে নিয়ন্ত্রণের মধ্যে পড়ে। এবং ইনপুট আউটপুট অর্থাৎ রিড অ্যান্ড রাইট, এটা এই মেশিন ভাষায় নির্দেশনা দেওয়া যায়। এরপর আছে প্রত্যক্ষ ব্যবহার অর্থাৎ ডাইরেক্ট ইউজ, অর্থাৎ আরম্ভ করা, স্টার্ট, তারপরে শেষ করা, এই সব পুরো বিষয়টা প্রত্যক্ষ নির্দেশনা হিসাবে মেশিন ভাষা কাজ করে থাকে। মেশিন ভাষা ব্যবহারের কিছু সুবিধা রয়েছে। তাহলে আমরা দেখি যে মেশিন ভাষায় কী সুবিধাগুলো। মেশিন ভাষার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কম্পিউটার এই ভাষাটাকে সরাসরি বুঝতে পারে, অর্থাৎ এই ভাষায় ব্যবহৃত সফটওয়্যার বা প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝে। এটাকে কম্পিউটারকে বোঝানোর জন্য অন্য কোনো অ্যাসেম্বলার অথবা ইন্টারপ্রিটার বা অনুবাদক যন্ত্রের কোনো প্রয়োজন হয় না। এর দ্বিতীয় সুবিধা হচ্ছে মেশিন ভাষায় লেখা প্রোগ্রাম যে কোনো অনুবাদক প্রোগ্রামের সাহায্য ছাড়াই কম্পিউটার যেহেতু সরাসরি বুঝে সেহেতু কাজটা খুব দ্রুত হয়। এবং আরেকটা সুবিধা হচ্ছে মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম অল্প মেমোরিতেই কাজ করানো যায়, অর্থাৎ কম্পিউটারের ভিতরে গঠন ভালোভাবে বুঝতে পারে বিধায় এর মেমোরি কম লাগে। এ ভাষার কিছু অসুবিধাও রয়েছে। অসুবিধাগুলোর মধ্যে সবচেয়ে বড় যে অসুবিধা সেটা আমরা বলতে পারি মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম সাধারণত সহজে বোঝা যায় না, অর্থাৎ শুধু 1 এবং 0 দ্বারা যেহেতু এই ভাষাটা তৈরি এজন্য এটা বোঝা খুবই কষ্টকর। এই ভাষায় প্রোগ্রাম লিখতে প্রচুর সময় লাগে, যেহেতু 0 এবং 1 দ্বারা প্রোগ্রামিং কোড লিখতে হয় সেহেতু এই ভাষার লিখতে বা এই ভাষার কোড লিখতে সময় একটু বেশি লাগে এবং ভুল ত্রুটি খুব সহজে খুঁজে বের করা যায় না। এই ভাষার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এক ধরনের কম্পিউটারের জন্য তৈরি করা প্রোগ্রাম বা সফটওয়্যার অন্য ধরনের কম্পিউটারে ব্যবহার করা যায় না। এরপরে আমরা দ্বিতীয় অ্যাসেম্বলি ভাষা সম্পর্কে জানব। অ্যাসেম্বলি ভাষা হচ্ছে সাংস্কৃতিক ভাষা বা সাংকেতিক ভাষা বলা হয়। এর প্রচলন শুরু হয় 1950 সালে। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে এই ভাষার ব্যাপক প্রচলন ছিল। অ্যাসেম্বলি ভাষার ক্ষেত্রে নির্দেশ ও ডেটার অ্যাড্রেস বাইনারি বা হেক্সা সংখ্যার সাহায্যে না দিয়ে সাংকেতিক চিহ্নের সাহায্যে দেওয়া হয়। এই সংকেতকে বলে সাংকেতিক কোড অর্থাৎ সিম্বলিক কোড বা নোমিনিক কোড নামে এটাকে অভিহিত করা হয়। অর্থাৎ সরাসরি কোনো নির্দেশনাটাকে সংক্ষেপে ছোট করে নোমিনিক কোডের মাধ্যমে দেওয়া হয়, এই জন্য এটাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষার মধ্যে যেমন অ্যাডিশন অর্থাৎ যোগ করা, এই অ্যাডিশনটাকে সংক্ষেপে অ্যাড লিখে দেওয়া হয়, অর্থাৎ বড় শব্দটাকে ছোট শব্দে সাংকেতিক শব্দে বা সাংকেতিক চিহ্নে ব্যবহার করা হয়। বিয়োগের জন্য যেমন সাবট্রাকশন করাকে লেখা হয় সাব এবং মাল্টিপ্লি গুণ করাকে লেখা হয় MUL এবং ভাগ ডিভিশনকে লেখা হয় DIV। অর্থাৎ এরকম বড় বড় শব্দ বা বড় বড় কমান্ডগুলোকে ছোট করে সাংকেতিক চিহ্নের মাধ্যমে ব্যবহার করা হয় বিধায় এটাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষায় প্রতিটি নির্দেশনার জন্য 4টি অংশ থাকে, অর্থাৎ একটা নির্দেশনার ক্ষেত্রে 4টি অংশ ব্যবহার করা হয়ে থাকে, যেমন লেভেল, অপকট, অপারেন্ট এবং কমেন্টস। এই প্রত্যেকটা ভাষার নির্দেশনা ক্ষেত্রে 4টি অংশ থাকে।
অ্যাসেম্বলি ভাষায় যে আমরা প্রোগ্রাম লিখি, অর্থাৎ এই অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রামটা সাধারণত আমরা সংক্ষেপে সাংকেতিক ভাষায় লেখা হয় এবং পরবর্তীতে অ্যাসেম্বলার অনুবাদক যন্ত্রের সাহায্যে এটাকে বাইনারি কোডে রূপান্তর করে কম্পিউটারে বোধগম্য ভাষায় রূপান্তর করা হয়। ফলে কম্পিউটার যে নির্দেশনা দেওয়া হয়েছে সফটওয়্যার বা প্রোগ্রামের সাহায্যে সেটা সহজে বুঝতে পারে। অ্যাসেম্বলি ভাষা ব্যবহারের কিছু সুবিধা রয়েছে, যেমন আমরা বলতে পারি অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রাম রচনা যান্ত্রিক ভাষার তুলনায় একটু সহজ, কারণ যান্ত্রিক ভাষায় শুধুমাত্র যেমন 0 এবং 1 দ্বারা প্রোগ্রাম রচনা করতে হয় এবং এটা লিখতে অনেক সময় লাগে, কিন্তু যেহেতু এটা কোনো সংক্ষিপ্ত একটা সাংকেতিক ভাষা, অর্থাৎ একটা সেন্টেন্স বা একটা বাক্যকে সংক্ষেপ কোনো শব্দ দ্বারা নির্ধারণ করা হয়, এই জন্য ওটার তুলনায় এটা সহজ প্রোগ্রাম রচনা করতে, ফলে সময় কম লাগে। ভুল ত্রুটি বের করা কষ্টসাধ্য ব্যাপার হলো প্রোগ্রামিং যন্ত্র ভাষার তুলনায় এটা সহজ। অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়, প্রোগ্রাম পরিবর্তন করা সহজ। এই ভাষায় কিছু আমরা অসুবিধা লক্ষ্য করি, যেমন প্রোগ্রাম রচনার সময় প্রোগ্রামারকে মেশিন সম্পর্কে ধারণা থাকতে হবে। যারা এই ভাষায় প্রোগ্রাম রচনা করবেন তাদের ওই মেশিন সম্পর্কে প্রত্যক্ষ ধারণা থাকতে হবে। ভিন্ন ভিন্ন মেশিনের জন্য ভিন্ন ভিন্ন অ্যাসেম্বলি ভাষার ব্যবহার করতে হয়, অর্থাৎ একটা মেশিনের জন্য যে সফটওয়্যার বা প্রোগ্রাম তৈরি করা হবে সেই সফটওয়্যারটা অন্য কোনো ভাষা অন্য একটা কম্পিউটারের জন্য করতে হলে তা ভিন্ন ভাষার ব্যবহার করার প্রয়োজন হতে পারে। ইহা যন্ত্র নির্ভর ভাষা, অর্থাৎ এই ভাষাটা যন্ত্র অর্থাৎ অনুবাদক যন্ত্রের সাহায্যে এটা রূপান্তর করে কম্পিউটারকে বুঝাইতে হয়, যন্ত্র নির্ভর ভাষা। এবার আমরা উচ্চ স্তরের ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা সবচাইতে বেশি ব্যবহার করে বর্তমানে আমরা যত প্রোগ্রাম দেখি কম্পিউটার বা বিভিন্ন ডিজিটাল ডিভাইসে, এই কম্পিউটারের সফটওয়্যার বা প্রোগ্রামের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। বিভিন্ন প্রকারের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, তো এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাই সবচেয়ে এখন বেশি ব্যবহার করা হয়। তাহলে উচ্চ স্তরের ভাষা কি? উচ্চ স্তরের ভাষা বা হাই লেভেল ভাষা এটাকে মানুষের ভাষার কাছাকাছি বা মানুষের ভাষার সাথে মিল রয়েছে বিধায় এটাকে মানুষের ভাষার সাথে তুলনা করা হয়। অর্থাৎ যেমন ইংরেজি ভাষায় মানুষ যে কোনো জিনিস কমান্ড দিতে পারে, ইংরেজি ভাষায় কোনো কিছু কমান্ড দিতে গেলে যেমন স্বাভাবিকভাবে ইংরেজিতে কোনো কিছু বললেই হয়, ঠিক একই রকমভাবে কম্পিউটারকে ইংরেজি ভাষার সাথে মিল রেখে কোনো সরাসরি কমান্ড দিলেই কম্পিউটারকে বুঝাইতে পারে। এই জন্য এই উচ্চ স্তরের ভাষার মাধ্যমে প্রোগ্রামিং সফটওয়্যার বা প্রোগ্রাম তৈরি করা সবচাইতে সহজ। অর্থাৎ এই প্রোগ্রাম ভাষা এই উচ্চস্তরের ভাষা কম্পিউটার গঠনের নিয়ন্ত্রণে ঊর্ধ্বে, এই জন্য এসব ভাষাকে উচ্চস্তর ভাষা বলা হয়। এটি মানুষের জন্য বুঝতে পারা খুবই সহজ, কিন্তু কম্পিউটার সরাসরি এই ভাষা বুঝতে পারে না। কম্পিউটারকে বোঝানোর জন্য এই উচ্চস্তরের ভাষাকে অনুবাদ করার জন্য একটা অনুবাদক যন্ত্রের প্রয়োজন হয়, যেমন ইন্টারপ্রেটার বা কম্পাইলার। এই সকল যন্ত্রের সাহায্যে কম্পিউটারকে এই ভাষাটা বুঝিয়ে দিতে হয়। তবে এই ভাষায় প্রোগ্রাম রচনা করা অন্যান্য ভাষার তুলনায় খুবই সহজ, কারণ যেহেতু এর ভাষাটা মানুষের ভাষার সাথে মিল রয়েছে। উচ্চস্তরের ভাষা বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যেমন আমরা সাধারণত কাজের উপর ভিত্তি করে এটা ব্যবহার করতে হয়। সাধারণ কাজের ভাষার জন্য যে ভাষাগুলো আমরা ব্যবহার করে থাকি, যেমন বেসিক, প্যাসকেল, সি, এগুলি সাধারণ কাজের জন্য, অর্থাৎ সাধারণ কোনো কাজ করার জন্য যে সফটওয়্যার বা প্রোগ্রাম তৈরি করা হয় সে সকল সফটওয়্যার বা প্রোগ্রাম তৈরি করতে এই ধরনের ভাষার ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া বিশেষ কাজের ভাষা হিসাবে যে ভাষাগুলো আমরা ব্যবহার করে থাকি, যেমন আমরা বিশেষ কোনো কাজ করার জন্য কোবল, অ্যালগল, ফোরটান এই ধরনের কাজগুলো আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ বিশেষ প্রোগ্রাম, ম্যাথমেটিক্যাল কোনো সফটওয়্যার বা রিসার্চ করার কোনো সফটওয়্যার, এরকম কোনো প্রোগ্রাম বা সফটওয়্যার তৈরি করার জন্য যে ভাষাগুলো ব্যবহার করা, সেই ক্ষেত্রে কোবল, অ্যালগল, ফোরটান এগুলি ব্যবহার করা হয়ে থাকে। উচ্চস্তরের ভাষার যে সুবিধাগুলো আমরা পেয়ে থাকি তা হচ্ছে, উচ্চস্তরের ভাষার প্রোগ্রাম লেখা সহজ ও লিখতে সময় কম লাগে। যেহেতু এটা মানুষের ভাষার কাছাকাছি ভাষা, তো এই ভাষায় আমরা যখন প্রোগ্রামিং কোড লিখব তখন অন্য ভাষার তুলনায় এই ভাষা লেখাটা খুবই সহজ, কারণ আমরা নিজস্ব ভাষায় কোনো কিছু লেখাটা খুব সহজেই করতে পারি। এতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে এবং প্রোগ্রামের ত্রুটি বের করে তার সংশোধন করা সহজ হয়। অর্থাৎ যেহেতু নিজস্ব ভাষার সাথে মিল থাকার কারণে আমরা প্রোগ্রামিং কোড যখন লিখব এর ভুল হওয়ার সম্ভাবনা একটু কম থাকে এবং ত্রুটিটা খুব সহজে খুঁজে বের করা যায়। এই ভাষায় প্রোগ্রাম লেখার জন্য কম্পিউটারের ভেতরে সংগঠন সম্পর্কে ধারণা থাকার কোনো প্রয়োজন নেই, কারণ প্রোগ্রাম লেখাটা জানলে পরেই হয়। কম্পিউটারের ভিতরে কোথায় কীভাবে কাজ করবে এটা জানা দরকার নেই। তো এক মডেলের কম্পিউটারের জন্য লিখিত প্রোগ্রাম অন্য মডেলের কম্পিউটারে চলে, অর্থাৎ অন্যান্য ভাষায় যে সমস্যাটা ছিল যে ওই ভাষা দ্বারা তৈরি করা প্রোগ্রাম বা সফটওয়্যার অন্য কোনো কম্পিউটার বা কম্পিউটারে ব্যবহার করা দুরূহ ছিল বা ব্যবহার করা যেত না। কিন্তু এই ভাষা উচ্চস্তরের ভাষায় তৈরিকৃত সফটওয়্যার বা প্রোগ্রাম খুব সহজে যে কোনো কম্পিউটার বা অন্য কম্পিউটারে ব্যবহার করা যায়।
এই ভাষারও কিছু অসুবিধা রয়েছে অন্যান্য ভাষার মতন। যেমন উচ্চ স্তরের ভাষা অসুবিধা হচ্ছে সরাসরি কম্পিউটার এটা বুঝতে পারে না, অর্থাৎ সরাসরি কম্পিউটারের সাথে এই ভাষাটা যোগাযোগ করতে পারে না। এই ভাষাটা কম্পিউটারকে বোঝানোর জন্য আলাদা একটা অনুবাদক যন্ত্রের প্রয়োজন হয়। প্রোগ্রামকে অনুবাদ করে কম্পিউটারকে বুঝিয়ে দিতে হয়, অর্থাৎ এই ভাষায় তৈরিকৃত যে প্রোগ্রামের নির্দেশনাগুলো, এই নির্দেশনাগুলো কম্পিউটারকে বোঝানোর জন্য অনুবাদক যন্ত্রের সাহায্য লাগে। বেশি মেমোরি প্রয়োজন হয়, যেহেতু এখানে অনুবাদক যন্ত্রের ব্যবহার করা হয় এবং মানুষের ভাষার কাছাকাছি একটি ভাষা, তো এর মেমোরি পরিমাণটাও একটু বেশি লাগে। উচ্চস্তরের ভাষা আসলে কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো উচ্চস্তরের ভাষা ব্যবহার করার ক্ষেত্রে বড় বড় প্রোগ্রাম তৈরির কাজে, বর্তমানে আমাদের বিভিন্ন প্রজেক্টে যত বড় বড় কম্পিউটার বা সফটওয়্যার কম্পিউটার কোম্পানি আছে, তাদের বিভিন্ন বড় বড় সফটওয়্যার বা প্রোগ্রামে তৈরি করার ক্ষেত্রে উচ্চস্তরের ভাষার ব্যবহার করে থাকে। বড় প্রোগ্রাম তৈরি করার কাজে, বৃহৎ ডেটা প্রসেসিংয়ের কাজে ব্যবহার করা হয়ে থাকে। যারা বড় বড় যে সফটওয়্যারগুলোতে বৃহৎ ধরনের ডেটা প্রসেসিং করতে হয়, সেই ধরনের ক্ষেত্রে এই উচ্চস্তরের ভাষার ব্যবহার করা হয়ে থাকে। যেসব ক্ষেত্রে প্রচুর মেমোরির প্রয়োজন হয়, সেসব ক্ষেত্রে সফটওয়্যার তৈরির কাজে এই ভাষাটা ব্যবহার করা হয়ে থাকে। জটিল গাণিতিক নিকাশ বা গাণিতিক কর্মকাণ্ড, যেমন কোনো গাণিতিক হিসাব নিকাশের সফটওয়্যার তৈরি করতে গেলে এই ভাষার ব্যবহার করা হয়ে থাকে। অ্যাপ্লিকেশন প্যাকেজ সফটওয়্যার তৈরি করার জন্য, যে কোনো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন প্যাকেজ সফটওয়্যার তৈরি করতে গেলে এই ভাষার ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের অটোমেটিক প্রসেস কন্ট্রোল, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, এরকম কোনো সফটওয়্যার, যেমন আমরা যে বলতে পারি, যেমন আমরা একটা সফটওয়্যার ব্যবহার করি গুগল অ্যাসিস্ট্যান্ট, সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করা হয়েছে। তো এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা উন্নত প্রযুক্তি সম্পর্ক কোনো সফটওয়্যার তৈরি করার জন্য এই ভাষার ব্যবহার করা হয়ে থাকে। আমরা কয়েকটি উচ্চস্তরের ভাষা সম্পর্কে জানি। উচ্চস্তর অনেক ধরনের ভাষা আছে, যে ভাষাগুলি সবচাইতে বেশি ব্যবহার করা হয়, সেই ভাষাগুলোর সাথে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। দেখো, কোবল, এটা সাধারণত বিজনেস অ্যাপ্লিকেশন। এই ভাষাটা বিজনেস অ্যাপ্লিকেশন, অর্থাৎ ব্যবসায়িক কোনো সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে কোবল এই ভাষাটা ব্যবহার করে এই সফটওয়্যারগুলি তৈরি করা হয়ে থাকে। ফোরটান সাধারণত ইঞ্জিনিয়ারিং বা সায়েন্টিফিক কোনো রিসার্চের জন্য যে সফটওয়্যারগুলো তৈরি করা হয়, সেগুলো যেহেতু একটু ভিন্ন বিশেষ কাজের সফটওয়্যার, এটা সকলে ব্যবহার করে না, সাধারণরা ব্যবহার করতে পারে না। যারা রিসার্চ করে তারা এই সফটওয়্যারগুলো ব্যবহার করে। সাধারণত এই সকল সফটওয়্যারের জন্য যে ভাষার ব্যবহার করে থাকে, ফোরটানটা সেই ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া প্যাসকেল আছে, যে জেনারেল ইউজ অ্যান্ড টেকনিক টুলস, জেনারেল সাধারণ কাজের ব্যবহারের জন্য, সাধারণ কিছু সফটওয়্যার যেগুলো সাধারণ জনসাধারণ সকলে ব্যবহার করতে পারে, এই সকল কাজে প্যাসকেল, সি প্লাস এই সফটওয়্যারগুলো ভাষাগুলো বেশি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া আছে প্রোলগ আসলে সাধারণত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কোনো সফটওয়্যার বা প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্রে এই প্রোলগের ব্যবহারটা বেশি হয়ে থাকে। এছাড়া হচ্ছে জাভা জেনারেল অল পারপস, অর্থাৎ জেনারেল পারপস প্রোগ্রাম, সাধারণ ব্যবহারের জন্য যে প্রোগ্রামগুলো আছে সেই ক্ষেত্রে জাভার ব্যবহারগুলো হয়ে থাকে। এছাড়া আরও অনেক বিভিন্ন ধরনের উচ্চস্তরের ভাষা রয়েছে, যে ভাষাগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। তো এই ভাষাগুলোর ব্যবহার সবচাইতে বেশি হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এই ক্লাসে আমরা তোমাদের সম্পর্কে যে বিষয় সম্পর্কে আসলে আমরা ধারণাছি, সেটা প্রোগ্রাম কি, প্রোগ্রাম কাকে বলে, প্রোগ্রাম কীভাবে তৈরি, প্রোগ্রামিং ভাষাটা কি, কীভাবে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়, প্রোগ্রামিং ভাষা কত ধরনের এবং প্রোগ্রামিং ভাষা কীভাবে ব্যবহার করে আমরা কম্পিউটার সফটওয়্যার বানাতে হবে, তার সম্পর্কে একটা ধারণা তোমরা আশা করি খুব ভালো মতোই বুঝতে পেরেছো। এবং এই আজকের এই ক্লাস সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত, কোনো প্রশ্ন থেকে থাকে, তো তুমি অবশ্যই আমাকে জানাতে পারো, এই কমেন্ট বক্সে লিখে জানাতে পারো যে এই যে বিষয়টা বুঝতে পারছো কি বুঝতে পারো না, বা কোনো কোশ্চেন থাকলে পদে। এবং এই সম্পর্কে যদি তোমার আরও কোনো কোশ্চেন বা আরও কিছু জানার থাকে, সেটাও তুমি লিখে জানাতে পারো কমেন্ট বক্সে। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা সকলেই খুব সুন্দর মতন প্রোগ্রামিং ভাষা জিনিসটা কি, কীভাবে ভাষার কোথায় ব্যবহার করতে হয় এবং ভাষার কত প্রকার হয়ে থাকে, সেই বিষয় সম্পর্কে একটা সুন্দর ধারণা পেয়েছো।